দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন অভিযাত্রায় দেশ। এরই মধ্যে গত ৩ মার্চ স্বেচ্ছায় পদত্যাগ করেন আব্দুল মোমেন নেতৃত্বাধীন দুদক কমিশন। ফলে অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়া এই রাষ্ট্রীয় সংস্থাটিতে নতুন গতি ফেরাতে তোড়জোড় শুরু করেছে সরকার। কারা হবেন কমিশনের সদস্য তা নিয়ে উচ্চ পর্যায়ে চলছে নানা বিচার বিশ্লেষণ। দুদক আইন অনুযায়ী সংস্থাটি পরিচালিত হয় ৩ জন কমিশনারের সমন্বয়ে। ৫ বছর মেয়াদে দায়িত্বরত এসব কমিশনারের মধ্য থেকেই একজনকে করা হয় চেয়ারম্যান। তবে এই নিয়োগ প্রক্রিয়াটি আনুষ্ঠানিক এবং উচ্চ পর্যায়ের। নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে গঠিত হয় ৫ সদস্যের বাছাই কমিটি। তারাই যাচাই বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ পেশ করেন রাষ্ট্রপতির কাছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র বলছে, নিয়োগ প্রক্রিয়াটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আগামী ১২ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর এর আগেই নির্ধারিত হতে যাচ্ছে কারা হচ্ছেন দুদকের অভিভাবক। বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক মহলের আলোচনায় কেন্দ্রে এখন একটাই নাম, অবসরপ্রাপ্ত বিচারক মোতাহার হোসেন। বিশেষ জজ আদালত ৩-এর এই সাবেক বিচারক সাহসিকতা ও সততার জন্য পরিচিত। দুদকের নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে তার নামই এখন তালিকার শীর্ষে। শোনা যাচ্ছে বিভিন্ন মহলের পছন্দের তালিকায় তিনি রয়েছেন সবচেয়ে এগিয়ে। যদি সব ঠিক থাকে তবে তার নেতৃত্বে শুরু হতে পারে দুর্নীতি দমনের নতুন এক অধ্যায়। অতীতে কাগজে কলমে অনেক বড় পরিকল্পনা থাকলেও সাধারণ মানুষ দুর্নীতির হাত থেকে মুক্তি পায়নি। তাই নতুন এই কমিশনকে নিয়ে জনমনে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে সংশয়ও। রক্তচক্ষু উপেক্ষা করে কমিশন বাস্তবে দুর্নীতি দমনে কতটা কঠোর হতে পারে তা জানতে এখন সবাই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।